হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এপ্রিল মাসের ২৭ তারিখ, রোজ শনিবার, সময় এখন দুপুর ১২টা, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকে আমি দুইটা ভিডিও আপলোড করব। প্রথম ভিডিওতে থাকবে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আমি কয় ট্রিপ পেলাম, এবং পরের ভিডিওতে থাকবে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত আমি কয় ট্রিপ পেলাম। চলেন শুরু করি। আজকে আমার প্রথম ট্রিপটা আসে ইনড্রাইভ অ্যাপে। ওয়ারি তান্দুরি নাইটস রেস্টুরেন্টের সামনে থেকে যেতে হবে পান্থপথ স্কোয়ার হসপিটালের সামনে। ভাইয়াকে পিক করার পর ভাইয়া বলতেছে মতিঝিল দিয়ে যেতে, কিন্তু মতিঝিলে তো পুরো রাস্তা কাটা। আমি তাকে বললাম ওদিক দিয়ে গেলে প্রচণ্ড জ্যামে পড়তে হবে। তখন উনি বললো তাহলে যেদিক দিয়ে ভালো হয় ওদিক দিয়ে যান। আমি গুলিস্তান গোলাপশাহ মাজার হয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে সোনারগাঁর সামনে দিয়ে বেরিয়ে গেলাম। এখন আমি একটা প্রশ্নের উত্তর দিব। এক ভাইয়া জানতে চাইছেন যে আমার ইগনাইটর বাইকটা কেমন সার্ভিস দেয়। ভাই, আমার বাইক তো অনেক ভালোই সার্ভিস দেয়। তাও আমি আপনাকে বাইকের নেগেটিভ দিকগুলো বলতেছি। এই বাইকটা যদি ৮০-৯০-এর ওপরে টানেন তাহলে অনেক ভাইব্রেশন হয়, হ্যান্ডেলগুলো কাঁপা শুরু করে। আর বাইকে গিয়ার মাত্র ৪টা, ৮০-র দিকে গেলে আর ওপরের দিকে স্পিড উঠতে চায় না। যদিও নতুন ইগনাইটরে আবার ৫টা গিয়ার দেওয়া হয়েছে, ওটা আমি চালাই নাই, সো বলতে পারি না কী অবস্থা। এটার সিটিং পজিশন খুব ভালো না, অনেকক্ষণ বসে থাকলে কোমরের ১২টা বেজে যায়। এই বাইকটার সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো ২০,০০০ কিলোমিটার চালানোর পর এটার ইঞ্জিন সাউন্ড পুরা ঝালমুড়ি হয়ে যায়। আমারটা এখনও ঠিক আছে, কিন্তু যেগুলো ২৫ থেকে ৩০,০০০ কিলোমিটার চলছে ওগুলোর ইঞ্জিনের ওপরে টেপিট থেকে যে সাউন্ড আসে ওটা শুনলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে। হিরো কোম্পানি বানাইছেই এটার এমন করে, এই সমস্যার সমাধান করা যাবে না। চলেন ভাইয়াকে নামাই। আমাদের দূরত্ব ছিল ৭.৮ কিলোমিটার, কিন্তু ইনড্রাইভ অ্যাপে আসছিল ৫.৫ কিলোমিটার। সময় লাগে ২৮ মিনিট, ভাড়া আসে ১৩০ টাকা, পার কিলোমিটার পরে ১৬ টাকা করে। ওই ভাইয়াকে ড্রপ করার ৫-৬ মিনিট পরে ইনড্রাইভে আমি আরেকটা ট্রিপ ধরি। কলাবাগান বাস স্ট্যান্ড থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে ওয়াশপুর। আমার মিটারে দেখাচ্ছিল দূরত্ব ৬ কিলোমিটার, আর ইনড্রাইভ অ্যাপে আসে ৪.২ কিলোমিটার। সময় লাগে ২০ মিনিট, ভাড়া আসে ১১৩ টাকা, পার কিলোমিটার পরে ১৮ টাকা করে। ওয়াশপুরে আমি আগে কখনো আসি নাই, এটা বসিলার অনেক ভিতরে। যাওয়ার সময় ভাবতেছিলাম যে হয়তোবা কোনো ট্রিপ পাবো না, কিন্তু রিজিকের মালিক তো মহান আল্লাহ তাআলা। সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম ওয়াশপুর থেকে জুরাইনের। ২৮৫ টাকা ভাড়া আসতেছিল ইনড্রাইভে। ওই ভাইয়াকে পিক করে রওনা দিয়ে দিলাম। মাঝখানে ২০০ টাকার তেল ভরলাম আমি। আমরা গেলাম মেয়র হানি ফ্লাইওভারের ভেতর দিয়ে। ফ্লাইওভার থেকে নামার পথে ওই ভাইয়াকে বলা লাগলো না, উনি নিজেই টোল দিয়ে দিলেন। ভাইয়া, টোলের ব্যাপারটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করি। টোল সবসময় কাস্টমার দেয়। অনেকে ভাবে যে ড্রাইভারের দিতে হয়, না, কাস্টমার দিবে। এরপরে যে ট্রিপটা পাই ওটা নিয়ে ওই ভাইয়াকে নিয়েও আমি যাই হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে, ওনাকেও বলা লাগে না, উনিও টোল দিয়ে দেয় নিজে নিজে। জুরাইনে পৌঁছানোর পর আমার মিটারে দূরত্ব ওঠে ১৫.১ কিলোমিটার, কিন্তু ইনড্রাইভে দেখাচ্ছিল ১০.৬ কিলোমিটার। সময় লাগে প্রায় ১ ঘন্টা। ভাড়া আসছিল ২৮৫ টাকা, কিন্তু এই ভাই আমাকে ৩০০ টাকা দিলেন, পার কিলোমিটার পড়লো প্রায় ২০ টাকা করে। ওই ভাইয়ের বিদায় দিয়ে আমি একটা পানি কিনলাম। পানি খাওয়ার সময় পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট চলে আসলো, জুরাইন থেকে যেতে হবে নিউ মার্কেট। ওই ভাইয়েরে পিক করলাম, চলে গেলাম মেয়র হানি ফ্লাইওভারের ওপর দিয়ে নিউ মার্কেট। আমাদের দূরত্ব ছিল ৯ কিলোমিটার, সময় লাগে আমাদের ২৩ মিনিট। ডিসকাউন্ট ছিল ভাইয়ার ১৪ টাকা, ভাড়া আসে ১৬০ টাকা, পাঠাও কমিশন যায় ২৬ টাকা, আমার থাকলো ১৪৭ টাকা, পার কিলোমিটার পড়লো ১৬ টাকা করে। এই ভাইয়ারে ড্রপ করার সাথে সাথেই একটা পাঠাওতে পার্সেল রিকোয়েস্ট আসে, আমি ওটা ক্যান্সেল করে দেই। তারপর আমি যখন নীলক্ষেতের সিগন্যালে ছিলাম তখন একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, জহুরুল হক হলের সামনে থেকে এক ভাইরে নিয়ে যেতে হবে রায় সাহেব বাজার। ঘুরিতে সময় তখন দুপুর ২:৩০, আর যেহেতু রায় সাহেব বাজারের সামনেই আমার বাসা, আমি ভাবলাম ভাইয়াকে ড্রপ করে বাসা থেকে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার বেরোবো। ভাইয়াকে ড্রপ করার যে ভিডিওটা ওটা আমার ক্যামেরা হ্যাং করার কারণে ডিলিট হয়ে যায়। ভাইয়াকে রায় সাহেব বাজার ড্রপ করার পর দূরত্ব আসে ৪.৫ কিলোমিটার, সময় লাগে ২২ মিনিট। ভাইয়ার ডিসকাউন্ট ছিল ১৩ টাকা, ভাড়া আসলো ১১০ টাকা, পাঠাও কমিশন ছিল ১৮ টাকা, আমি পেলাম ১০২ টাকা, পার কিলোমিটার পড়লো ২২ টাকা করে। আজকে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৩ ট্রিপে ইনড্রাইভে ইনকাম হলো ৫৪০ টাকা, আর ২ ট্রিপে পাঠাওতে ইনকাম হলো ২৫০ টাকা। দুটা যোগ করলে প্রায় দাঁড়ায় ৮০০ টাকার মতো। এই ৩ ঘন্টায় আমার বাইক চলছে প্রায় ৫০ কিলোমিটারের মতো। আমি যদি ১ লিটার তেলের টাকা সহ আরও আনুষঙ্গিক খরচ বাবদ ৫০ টাকা বাদ দেই তাহলেও আমার কাছে থাকে ৬২০ টাকা।
তাহলে আশা করি আপনাদের একটা ধারণা হয়ে গেছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত কেমন হয় ইনকাম। আর এর পরের ভিডিওতে দেখবেন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত কেমন হয়। তাহলে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।